ইথিওপিয়ার হাইলি গাবি আগ্নেয়গিরি ঘুমিয়েছিল গত 12,000 বছর ধরে। হঠাৎ রোববার সেই নিষ্ক্রিয় গিরিটি ধারণ করে অগ্নিমূর্তি। স্থানীয় সময় সকালে শুরু হয় লাভার উদগীরণ। ঘন কালো ছায়ে ছেয়ে যায় আশপাশের এলাকা। শুধু আশপাশের এলাকা নয়, আগ্নেয়গিরির ছাই ছড়িয়েছে 4,000 কিলোমিটার দূরের দেশ ভারতের রাজধানী দিল্লি পর্যন্ত। বার্তা সংস্থা রয়টার্স প্রকাশ করেছে স্যাটেলাইট ছবি। প্রকাশিত সেসব ছবিতে দেখা যায় অগ্নুৎপাতের প্রথম দিন ইথিওপিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের আকাশে ছড়িয়েছিল ছাই। একদিনের ব্যবধানে সেই ছাই গিয়ে পৌঁছায় এডেন উপসাগর, ইয়েমেন ও ওমানে। মঙ্গলবার সকালে সেই ছাই দৃশ্যমান হয় ভারতের উত্তরাঞ্চলে। হিমালয় ছাড়িয়ে চীনের আকাশসীমায়ও দেখা যাচ্ছে সেই ছাই। ছায়ের ঘন মেঘের কারণে ভারতে ব্যাহত হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। আমি গ্রিস থেকে দিল্লি যাচ্ছিলাম। মাঝে বাহরাইনে বিরতি ছিল। বাহরাইনে আমার 2 ঘন্টা দেরি হয় এবং দেরির কারণ হিসাবে বলা হয় দিল্লির আবহাওয়া খারাপ। বিজ্ঞানীরা বলছেন এই ছায়ে রয়েছে মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর সালফার ডাইঅক্সাইড। তবে ভারতের আবহাওয়াবিদরা বলছেন এই ছাই ভারতের বায়ুমানকে প্রভাবিত করতে পারেনি এখনো, এবং পারবে বলেও কোনো সম্ভাবনা নেই। ये जो वोल्केनिक आश है इसका इम्पैक्ट सिर्फ अपर ट्रोपोस्फियर यानी আগ্নেয়গিরির ছাই শুধু বায়ুমণ্ডলের উপরিভাগের ট্রোপোস্ফিয়ার অংশকে প্রভাবিত করেছে। সমুদ্রপৃষ্ঠের 8.5 থেকে 15 কিলোমিটারের মধ্যে উচ্চতায় এই ছায়ের মেঘের প্রভাব পড়েছে। মেঘের কারণে কিছু সময়ের জন্য স্যাটেলাইটের কার্যকারিতা ও উড়োজাহাজ চলাচলের ওপর প্রভাব পড়বে। গাবি আগ্নেয়গিরিটি ইথিওপিয়ার আফার অঞ্চলে অবস্থিত। এটি একটি বেসাল্টিক শিলায় গঠিত আগ্নেয় পর্বতমালা, যেখানে আগ্নেয়গিরিগুলো অপেক্ষাকৃত কম উচ্চতার কিন্তু অত্যন্ত সক্রিয়। সাধারণত ভূমিকম্পের কারণে আগ্নেয়গিরি সক্রিয় হলেও এই অঞ্চলের গিরিগুলোর সক্রিয় হতে খুব বেশি ভূকম্পনের প্রয়োজন হয় না। Compared to other volcanic eruptions in other parts of the world like Iceland, এখানে ভূত্বক 3 দিকে ফাঁকা হচ্ছে, তাই ম্যাগমা খুব গভীরতায় থাকে। তাই বড় কোনো চাপ বা কম্পন তৈরি হওয়ার আগেই তা বেরিয়ে আসে। এবারও তাই হয়েছে। বড় কোনো ভূকম্পন ছাড়াই অগ্নুৎপাত ঘটেছে। তবে এটি খুব শক্তিশালী ছিল, যে কারণে বায়ুমণ্ডলে অনেক পরিমাণ ছাই ও সালফার ডাই অক্সাইড ছড়িয়ে দিয়েছে এটি, এবং সেই ছাই ও গ্যাস বাতাসে অনেক দূর পর্যন্ত ছড়িয়েছে। and as far as Hind actually, that's what they say. এদিকে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের কিলাউই আগ্নেয়গিরিতেও শুরু হয়েছে অগ্নুৎপাত। এটিতেও রোববারই লাভার উদগীরণ শুরু হয়। বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি এটি। ইফফাত খন্দকার, স্টার নিউজ।